শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা সবাই কেমন আছো। তোমরা খুব খুব ভালো থেকো আর প্রতিদিন একটু আমার ভিডিওটা দেখো। তো দেখো এই যে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু বেলা করে ভিডিওটা শুরু করলাম কেন বলো তো, আজকে আমার হয়েছে, ভিডিও কিছুতেই সেভ হচ্ছিল না গো। এডিট করেছি, এই যে সকালে করেছি, কালকে রাতে করতে পারিনি, যে শরীরেরও তো অবস্থা, এদিকে কাজ করি বলো, আর খুব ঘুম পেয়ে গেছিলো, তো আমি কালকে শুয়ে পড়েছিলাম, ওই জন্য করতে পারিনি। আর আজকে করতে গিয়ে আমার বিশাল হয়েছে, এডিটটা তাড়াতাড়ি করে ফেলেছি, কিন্তু আমার ভিডিওটা কি জানি সেভ হচ্ছিল না একদম। অনেক বেলা হয়ে গেল, তো মেয়ে খেয়ে স্কুলে গেছে, বড় মেয়ে, আর ছোটো মেয়ের তো স্কুল নেই, কালকে থেকে শুরু। আর এখন বাজে আমার 10টা 15 মনে হয়, যে ভিডিও শুরু করলাম 10টা 15, 10:30 থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে আমার উঠোনটা বড় মেয়েকে দিয়ে আজকে ঝাঁট দিয়ে নিয়েছি, মেয়ে স্নান করলো, আমি তো দেখছো কালকে কাপড়টাই পরে রয়েছি, তো বাসি কাপড়ে আছি গো। আর এই যে এখন সেরে সুরে একবারে স্নানটা করে নেব। আর আজকে হয়তো স্নানটা নাও করতে পারি, কেন আমার শরীরটা আজকে খুব গলাটা ব্যথা ব্যথা করছে, গলাটা খুব ব্যথা করছে, স্নানটা নাও করতে পারি আমি। দেখা যাক, আজ খুব ঠান্ডা গো, কি হাওয়া দিচ্ছিল, তবে এখন দেখি রোদ উঠে উঠে যাচ্ছে। আর এই যে গ্যাসটা মুছা তো হয়ে গেল, তোমরা দেখলাই, আর এই যে ঘরটাও মুছে নিচ্ছি। আর ঘরটা না মুছলে না আমার না ভালো লাগে না, জানো তো, নাহলে ঘরটা না মুছলেই হয়, যা ভেজা ভেজা থাকে এই ঘরটা। আর এই তো আমি তো যেইটুকুনি পারি জুতো পরেই হাঁটি, আর না পারলে এবারে ধরো কাজ, সবসময় তো আর জুতো পরা যায় না কাজকর্ম করতে করতে। আর এই যে ঘরটা আমি মুছে নিলাম, এখন এরকম করেই মুছি, আর তারপরে যখন ধরো আবার একটু শুকনো দিন পড়বে, টানবে, তখন আবার একটু ভালো করে এর থেকে মুছবো। আর এই যে আমি বাসন কোসনগুলো ধুয়ে নিই, তো দেখছো কত বাসন হয়েছে, মেয়েদেরকে প্রেসার কুকারে ভাত করে দেওয়া হয়েছে। তো ভাতটা আজকে আমার বড় মেয়েই বসিয়েছিল, তো আমি বললাম মা একটু ভাতটা বসানো, আমি কাজ করছি, এদিকে হচ্ছে না দেখছিস। তো মেয়ে মুসুরির ডাল দিয়ে আর আলু দিয়ে ভাত করে নিয়েছে, সেদ্ধ দিয়ে ফেনা ফেনা ভাত করলো। তবুও একটুখানি ভালো তো করতে চায় না এখন, যেন তো মাঝে সাঝে যে একটু করবে, করতে চায় না। আর ওরা ঠান্ডার মধ্যে ওদেরও ভালো লাগে না, সময়ও পায় না, এখন পড়াশোনা ওদের আরম্ভ হয়ে গেছে। তাও আমি বলি যা তোরা পড়াশোনা কর, ওতেই আমার হবে। তাও এখন আর পড়াশোনায় মন হয়েছে আগের থেকে। আগে তো দেখতাম এই যে 6-এ যখন আমার মেয়ে ছিল, দুটো এর আগের ক্লাসে অত পড়তে চায়নি, কিন্তু এবার দেখছি ওদের পড়ার মন হয়েছে। আর এবার যেখানে দিয়েছি না আমার বড় মেয়েকে, ওখানে মানে না পড়ে গেলে না মানে বিশাল কড়াকড়ি, ওই জন্যই ওখানে দিয়েছি। কেন বলো তো, আমার মেয়েদের মাথা খারাপ না, কিন্তু ওরা পড়তে চায় না, যে বাড়িতে সেরকম যদি ঠিক মতন পড়ে না, ওদের মাথাটা ভালো, যদি সেরকম যদি মা বাবা ধরো একটু শিক্ষিত থাকতো, তাহলে ওদের পড়াশোনাটা খুবই ভালো হতো। বাসন কুসন আগে ধুয়ে ধুয়ে এসেছি। আর এই যে প্রেসার কুকারটা ধুয়ে, দেখো না নাটের ভেতরে যে একখানা থাকে, ওটা খুলে গেছে। তো এই যে ধুয়ে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি, লাগিয়ে দিয়ে কাজে, তোমাদের দাদা ভাই যে কাজে গেল, কাজটা হলো না। জানো তো বাড়ির খবর না, একটা খবর মানে সারা পাড়া লটে যায়, যে গেছে সেই খবর আমরা জানি না, বলতে পারি না, সারা পাড়ার লোক জেনে গেছে। দিয়ে আজকে আর কাজে নেয়নি, দিয়ে এখন কালকে কি করবে কি জানি, আর ভালো লাগে না, যে কালকে কাজটা যদি নেয় তাও ভালো। যে কি বলবো, আমারও মানে কপালের অবস্থা আর বলার কিচ্ছু নেই। তো বলছে মিস্ত্রিও কম এসছে, তো কালকে যদি নেয় ঠাকুর ঠাকুর করে, তো কাজে তো হবে, না হলে পরে তো বিশাল কষ্ট হয়ে যাবে। আর এই যে প্রেসার কুকারটা ধোয়া হয়ে গেল, এখন আমি দাঁত ঠাত বিরাজ করবো, দিয়ে স্নানটা করে নেবো। আর বিরাজটাই যেখানে ধুয়ে দিই, নাইলে অসুবিধা হয়। দেখো বন্ধুরা, আজকে না আমি আর স্নান করলাম না, হাত পা ধুয়ে, তো গা হাত পায়ে তেল টেল দিয়ে পরিষ্কার হয়ে নিলাম, সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। আর এই যে মুড়ি মেখে খাবো, সর্ষের তেল দিয়ে মুড়ি মাখলাম, আমি আর তোমাদের দাদা ভাই খাবো। আর তোমাদের দাদা ভাই তরকারি আনতে গেছিলো, তো কপি টপি নিয়ে এসছে, পালং শাক, কপি, এখন কপির দাম খুব সস্তা, দুটো কপি 10 টাকায় হয়ে গেছে। আর এই যে এখন আমি আর তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছি। আর এই যে মেয়ে স্টিকার সেই বায়না, ওর জন্য তো দুটো খাতা এনে দেওয়া হলো। আর এই যে স্টিকার নিয়ে এসছে 5 টাকা দিয়ে, এখন ওই দেখো লাগাচ্ছে, দেখেছো? ওর মানে একটু মানে ভালো লাগছে না স্কুলের জন্যে। যেই মেয়ে হাতে একটা পয়সা রাখে রাখে না পেলে বাড়ি, সেই মেয়ে যেন মানে 14 টাকা জমিয়ে রেখে দিয়েছে যে স্কুলে খাবে। ও দিদি এসে গল্প করে তো। আর এই দেখো কি সুন্দর করে বসে বসে স্টিকারগুলো লাগাচ্ছে। আর ওর বাবা কি বলেছে, তাই ওর বাবাকে আবার করছে। আর এই যে কাকি শাশুড়ি আবার 3টে মিষ্টি দিয়ে গেল, তাই বললাম তোর বাবাকে একটা দে, তোরা 2 বোন 2টো খা। তাই এই যে
ওর বাবা একটা নিল, আর এই যে ছোটো মেয়ে একটা নিচ্ছে, আর দিদির জন্য একটা থুয়ে দেবে। আর এই যে ঠাকুরের জন্য না 20 টাকা সন্দেশ নিয়ে এসেছি। তো সন্দেশ দিয়ে ঠাকুরকে আজ যে পুজো দেবে, তো আমি তো দিতে পারবো না, স্নান করিনি, তোমাদের দাদা ভাইকে বললাম একটু পুজোটা দিয়ে দিও। আর এই দেখো পালং শাক নিয়ে এসছে 10 টাকা, ফুলকপি দুটো 5 টাকা 5 টাকা 10 টাকা, আর বেগুন নিয়ে এসছে 10 টাকা, সিম নিয়ে এসছে 10 টাকা, আর আলু নিয়ে এসছে 30 টাকা। আর এই যে পেঁয়াজ কলি 10 টাকার, আজ পেঁয়াজ কলি ভাজবো। আজকে এই সবজি এনেছে, আর কোনো সবজি না। আর নিয়ে এসছি ডিম, তো 3টে ডিম নিয়ে এসছি। তো বললাম কি একটু আগে তোমাদের দাদা ভাইকে খানিকটা আগে বললাম তুই একটু ডিম নিয়ে আসো, কত দিন সেই দেখেছো খোকা ইলিশ মাছ খেয়েছি, অনেক কদিন হয়ে গেল খাওয়া হচ্ছে না। তো সেদিনকে ডিম নিয়ে আসা হয়েছিল, 4টে খাওয়া হয়েছে। আর এই যে আজকে 4টে ডিম, 4টে বলছি 3টে ডিম নিয়ে এসছে, তো আমলেট করে হয়ে যাবে 3টে ডিমেই। আর সে ধরো গোটা 4টে আনলে পারে তাহলে আর আমলেট করতাম না, ওই যে সে 3টে বলে আমলেট করে দেবো। আর এই দেখো আমার কপিটা বানানো হয়ে গেছে, আর ওইটুখানি কাজ দেবো না, ওইটা থুয়ে দেবো। আর যেটা থালে বানানো আছে ওটাই দেবো, আর একটা রয়েছে ওইটা দিয়ে কালকে হোক পরশু দিনকে হোক হয়ে যাবে। বাড়ি পরে মাছ এসেছিলো জানো তো, ভোলা মাছ দেখি দামও বেশি, 500 নিলে 80 টাকা, যদি কম দামের মধ্যে আনতো তাহলে একটু নিতাম। আর এই দেখো তরকারিটা বানিয়েছি কিন্তু ধোয়া হয়নি, তো আমি আগে চালটা বেছে নিই। কালকে চালের মধ্যে নোংরা ছিল, ভাত খেতে বসে বিশাল ঘেন্না করছিলো, তাও বেছেছিলাম জানো, তবু কোথা থেকে নোংরা পড়েছে, এত ঘেন্না করছিলো সে আর বলার কথা নেই। যে জিনিস না নাদবাদি থাকলে না ঘেন্নাই করে জানো তো। তো আজকে আমি চালটা ভালো করে বেছে নিচ্ছি। আর এমনিতে না আমার না এই যে গা পাকাই, তো ওই যে অভ্যাস আছে, এমনিতেই খুব বমি বমি ভাব লাগে একটুর থেকে একটু হলে এবারেই। আর চালটা আমি সুন্দর করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, যে চাল আমি আলাদা ধুই যার জন্যে। আর এই যে কাঠের উনুনে তোমাদের দাদা ভাইকে বললাম ভাতটা একটু জাল দিয়ে নামাও, তো কাকি শাশুড়ির উনুনে বসিয়ে দিলাম। আর এই তোমাদের দাদা ভাই ধরিয়ে দেবে উনুনটা, দিয়ে রান্নাটা ভাতটা করে নিই। আর এই যে কোটনাটা আমি এখন দিয়ে আসি, তো মেয়েকে দিলেও দিত, তো আমি আজকে দিয়ে আসলাম। মেয়ের দিয়ে আসে কোটনা ফ্যান, যখন আমি পাড়ি দিয়ে আসি, না এলে মেয়েরাই দিয়ে আসে, মেয়েরা যদি থাকে। এই যে কালকে থেকে আমার মেয়ের স্কুল শুরু হয়ে যাবে, তো আমার বিশাল অসুবিধা হয়ে যাবে। যে স্যারটা উল্টি দিই, স্যারটা দিয়ে মেয়ের জামা প্যান্ট দিয়ে আমার শাড়ি ঠাড়ি দিয়ে কেচে দিয়েছি। তো কাচাটা তোমাদের সাথে আজ শেয়ার করিনি। শাড়ি না গরম জল দিতে পারলে খুব ভালো হতো, তো গরম জলে দিইনি, তো এমনি হয়েছে, ভালোই পরিষ্কার হয়েছে। শাড়িটা নোংরা হয়ে গেছিলো গো, আর বিড়ি ঠিড়ি বানলে না খুব নোংরা হয়। আর এই যে আমি সবজিটা ধুয়ে নিচ্ছি, কপিটা আমি ভালো করে ধুয়ে নেবো। আর দেখেছো কপির মধ্যে না ওই যে ওপরে না দেখি একটু কেমন লেগে লেগে রয়েছে, আমি আবার হাত দিয়ে একটু কুচিয়ে পরিষ্কার করে নিলাম। তো কপিটা আমার ধোয়া হয়ে গেছে, আর কপিটাতে আজ মাছের মতো আলু দিয়েছি, আর একটু মাছের ঝোলের মতনই করবো আজকে। আর এই যে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা হবে, এটাও ধোয়া হয়ে গেছে। তো আমি একটু জল নিয়ে যাব থালায় করে। আর ভালো লাগে না জানো তো, সংসারে চিন্তা করতে করতে আমার দিনটা গেল। এই যে মেয়ে দুটোর জন্যে, মেয়েদের এই যে ছোটো মেয়েটা এখন শুধু বায়না করছে বই কিনে দাও বই কিনে দাও, এদিকে বড়টার বই কিনতে হবে, এদিকে তাই বলছি মা কাজটা করি, আমি যদি কাজটা করতে পারি যাতে ওদের কষ্ট হবে না। কাজটার মধ্যে খুব হয়েছিল, দিয়ে কাজটা আমি যাই হোক কষ্ট করে হোক কাজটা করে তোদের দ্বারা। আর বাচ্চা কাচ্চা ধরো এখন তো রোজ আমার 30 টাকা করে, 30 টাকা না দিলেও 25 টাকা আমার লাগবে। আর ছোটোটারও মাঝে সাঝে একটু দিতে হবে টিফিনের পয়সা, কেন ও তো ছোটো মানুষ, দিদি ওর সামনে দিদি খাবে, তাহলে ওকেও মাঝে সাঝে দিতে হবে। সপ্তাহে ওকে যেমন 5 দিন দেবো, তখন শনিবারে দিই না, ওকেও আমাকে একদিন হলেও দিতে হবে, 2 দিন হলেও দিতে হবে। আর এই দেখো আমার মেয়ে পড়তে বসেছে, বাসন কোসনগুলো তো ওদিকে গুছিয়ে থুয়েছি। আর এদিকে রান্নাটা আজকে পুরো দেখাতে পারিনি, এই যে রান্না এখন হওয়া মুখে। তো আমার মোবাইল চার্জ দিয়েছিলাম। আর এই দেখো ডিমের আমলেট হয়ে গেছে, 6 টুকরো করে নিয়েছি। আর ভাতটা এই যে ঘরে রেখে দিয়েছি, তো ঝোলটা নামাবো। আমি একটু জলটা খেয়ে নিলাম, জল বেশি খেতে পারি না জানো তো, আর গলাটা না শুকিয়ে যায় মাঝে মাঝে। আজকে আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো জানো, তো তখন ডিম আনতে গিয়ে 2টো লজেন্স নিয়ে এসেছিলো, তো ছোটো মেয়ে একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। আর স্নান টান করেছি, দাঁত ঠাত মাজার পরেই ধরো খাওয়া হয়েছে। তো
তো খেয়েছি, প্রথমেই দাঁতে ধরেছে, মানে মুড়ি খাবো কি, আমি মুড়ি খেতে পারছিলাম না, মানে এত কষ্ট হচ্ছিলো দাঁতে, আমি কতক্ষণ মানে ইয়ে হয়ে পড়েছিলাম। এমনি আমার দাঁতে পোকার আছে, দাঁতের রোগ বিশাল আছে, বিশাল কষ্ট পেয়েছি আগের আগে। আরে দেখো আমার ঝোলটা হয়ে গেছে। তো দাঁত আমি কটা তুলেছিও, এখনও 2-3টে দাঁতের অবস্থা খুব খারাপ। আর এই দেখো আজকে ঝোলটা একটু মাছের ঝোলের মতনই করেছি। আর এই ছোটো মেয়ে দেখেছো, আলুগুলো নিয়েছে, পেঁয়াজকলিগুলো নেয়নি। আর এই তোমাদের দাদা ভাই আমাদের ভাত বেড়ে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো খাওয়া দাওয়া, গ্যাস মোছা, বাসন কুসুন ধোয়া সব হয়ে গেছে। এখন আমি এক বালতি জল নেবো, তখন জলটাও ভরা হয়নি। আর আমার ছোটো মেয়ে দেখলে তো পেঁয়াজকলি নেয়নি, কিন্তু পরে যেই স্বাদ পেয়েছে ও পেঁয়াজকলিতেই ভাত খেলো জানো, ঝোল খেলোই না। ঝোল পরে ঢেলে দিল আমাদের, ওর বাবাকে দিয়ে দিল আর আমাকে একটু দিয়ে দিল। আর এই দেখো শুয়েছিলাম, তো বেলাবেলায় আজ ঘুমটা ভেঙে গেছে। তো এখন ঘরের কাজ সব সারতে হবে, সব বাইরে ছিল, এখন তুলবো। অন্যদিন তুলেই শুই, আজকে মানে যে কটা ওই চালে ছিল সেগুলো নিয়ে এসেছি, আর বাড়িগুলো তুলেছিলাম না। আর এই দেখেছো ক্যাথা বালাপোষ সব পালিয়ে রয়েছে। তো আমার না খুব শীত করে জানো, তো বালাপোষটা গায়ে দিয়ে আমি শুয়েছিলাম। আর এই যে তোমাদের দাদা ভাই গায়ে দিয়েছিল ক্যাথাটা। তো এখন আমি ভাঁজ টাজ করে নিই, তো গুছিয়ে গাছিয়ে আবার আমাকে কাজ করতে হবে প্রতিদিনের মতন। আর এই দেখো আমার মেয়ে দুটো বাড়িতে না থাকলে আমার ঘর একদম ফাঁকা ফাঁকা লাগে। আর এখন না শুকালে বারে পুরো রোদটা না পেলে জিনিসপত্র যেন কড়কড়াই হয় না, একদম নেতা হয়ে থাকে। শাড়িটা শুকিয়ে গেছে, তবুও দেখো মনে হচ্ছে একদম ভেজা ভেজা ভাবই রয়েছে। এদিকে শাড়িটা শুকিয়ে গেছে, আর ওই যে স্যারটা হালকা একটু ভিজা আছে, স্যার ব্লাউজটা ছাড়িয়ে দিলাম। আর মেয়েদের জামা কাপড়গুলো খুব ভেজা, ওগুলো বারান্দায় ধুয়ে দিয়েছি। তো আমি রাতে বারান্দায় রাখি না জামা কাপড় বাচ্চাদেরটা, তো ঘরে আমি রাতে এনে ধুয়ে দিই। আর বিছনাটা একটু ঝেড়ে নেবো। দেখেছো ঝাঁটার শলাগুলো না শুধু খুলে খুলেই যায়। আর আজকে আমাদের ছোটোটা গেছে, ছোটোটা মামা বাড়ি গেছে জানো তো, ওই জন্য ওকে আজকে আর নেই বাড়িতে দেখাতে পারছি না। তো ওই সকালে এসেছিলো, আমি যখন ভিডিও এডিট করছিলাম, ওর দিদি তখন নিয়ে এসেছিলো ছোটোটাকে। তো থাকবে মনে হয় কদিন, মামা বাড়ি গেছে। ওর মাসিরও বিয়ে হয়েছে, ওর মাসিও যাবে আজকে। ওরা ওর মাসি বাড়ি যাবে প্রথমে, মাসি বাড়ির থেকে মাসিকে নিয়ে তারপর দিদা বাড়ি যাবে। আর এই যে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিই, আজকে তো আর করে শুইনি কিছু, আজকে এখনই সব করতে হবে। অন্যদিন একদম গুছিয়ে গাছিয়েই শুই। তো আমার যা ফোন করেছিল তাতেই ঘুমটা ভেঙে গেছে। আর এমনি তো শুলে বারে মানে বেশিক্ষণ ঘুম হয় না, খানিকটা পরে উঠেই পড়ি। আর এই যে ঘর বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেল। ভিডিওটা তোমাদের দাদা ভাই করছে, কেন মেয়েরা তো বাড়িতে নেই। আর এই যে বস্তাগুলো আমি পেতে নিচ্ছি, কেন বস্তাগুলো না পাতলে না মানে হাঁটাচলা করতে খুব অসুবিধা হয়। ভেজা ভেজা দেখছো তো, খুব ঠান্ডা, মানে হাত পা কামড়ায়। এমনিতে আমার মনে হয় হাত পা কামড়ানির অভ্যাস আছে, কোন রোগটা নেই, মানে সব রকমই আছে, শুধু মানে কপালেই সুখটাই নেই, তাছাড়া সবই আছে আমার। আর এই বস্তাটা এই দিকটায় বেশি পাড়ানো হয়, তো তার বস্তাটার দিকটায় পারিনি, পেতে নিলাম। তো এখন আমি চুলটা বেঁধে নেব। তখন এই যে বেনুনি করেছিলাম সকালে, আজকে আর ছোটো চুল না, বেনুনি করলে মানে আরও ইয়ে লাগে। তো এখন আর বেনুনি করবো না, আবার রাতের শোবার সময়। আর আগে যখন আমার চুলগুলো একটু বড় ছিল না, তখন আমি বেনুনি করে এখানে ওখানে যেতাম। এখন তো আমার চুলগুলো ছোট করে ফেলেছি, এমনি তো মাথায় চুল নেই, আর চুলটা এখন ছোটোই করে নিয়েছি। তখন আরটু বড় ছিল, বেশি বড় না। তখন আমি ধরো বেনুনি করে এখানে ওখানে যেতাম। আর এই যে গার্ডার দিয়ে ছেড়ে দিলাম। আর এদের সিঁদুরে লেটকে গেছে একদম, এখন আর মুখ ধুতে গেলাম না, এমনি সিঁদুর পরে নিলাম। আর এই দেখো আমার বিছানো টিছানো গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এক বোতল জল ভরে নিলাম, তো আমি কাজে বসবো, ওই জন্য একটু জল খেয়ে জলটা ভরে নিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, তো বেলা বেলা আছে এখনও, চাটা খেয়ে আবার কাজে বসবো। আর জলটা দেখেছো তোমাদের দাদা ভাই বসিয়ে দিয়েছে, তো জলটা একদম বেশি বসিয়ে দিয়েছে। আর এই যে বিড়ি বাঁধতে বসে গেছি, তো কটা বিড়ি বেঁধেছি। আর এই যে মেয়ে এসে পড়তে বসলো, তো সন্ধ্যা লেগে গেছে। আর এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।